মহিলা মাদ্রাসার উদ্যোগে দিন রাত ব্যাপী ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সামনে উপবিষ্ট আল্লাহর জাকিরিন শাকিরিন বান্দারা, পর্দার আড়ালে আমার সরলা সতী মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, যে মাওলাই করিম হাজারো মানুষ থেকে বাছাই করে, পছন্দ করে, মহব্বত করে, গুনাহ মাফের আশ্বাস দিয়ে, জান্নাতে ঢোকানোর আশ্বাস দিয়ে আমাদেরকে দ্বীনি মাহফিল জান্নাতের বাগানে আসা ও বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আমরা আসছি, এক সময় দুনিয়াতে থাকবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিরে বলেন, দুনিয়াতে আমি তোমাদেরকে প্রেরণ করেছি, আবার দুনিয়াতে আসবা, তো আমার সাথে একটা ব্যবসার মাধ্যমে যদি আসতে পারো, তোমাদের দুনিয়া কামিয়াব হবে, কবর কামিয়াব হবে, হাসর কামিয়াব হবে, মিজান কামিয়াব হবে, ফুলসিরাত কামিয়াব হবে। আমরা সকলে ওই ব্যবসার সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাবারক তাআলা বক্তা শ্রোতা সকলকে কথাগুলো শুনে আমাল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসলে এই দুনিয়া আমাদের থাকা জায়গা না। কবি বলেন, জাগা যে লাগানে কে লিয়ে, जगह से लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीददार नहीं हो। यहाँ हम सब हो मुसाफिर, कब्र कर ठिकाना, यहाँ हम सब हो मुसाफिर, कब्र कर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दुनिया तो एक बाजार। কেউ এখানে এসে চার বাজার করতেছে, চা খাইতেছে, কেউ পান খাইতেছে, কেউ গুলগুলি খাইতেছে, কেউ বাদাম খাইতেছে, কেউ এখানে এসে আল্লাহকে কিনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত কামাই করতেছে, সব কামাই করতেছে। এই জন্য কবি বলেন, দুনিয়া একটা বাজার। দুনিয়ার বাজারে কেউ টাকা কামায়, জমি কামায়, কিছু মানুষ আছে আল্লাহ এবং নবীর প্রেম কামাই। ঠিক না বেঠিক? তো আমরা যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ চাহে তো একে নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে কবরে কে কে যায়? কবরে কয়জন যায়? কথা কন না, কেউ যায়? এই জন্য এই আল্লাহ ওলি আবেগে বলেন, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী সারা কেমনে থাকবেন কবরে। বাবা নাই রে মাও নাই রে কবরে, বাবা মা সারা কেমনে থাকবো কবরে। বায়ো নাই রে বোনো নাই রে কবরে, ভাই বোন সারা কেমনে থাকবো কবরে। টাকা নাই রে
পয়সা নাই রে কবরে, টাকা পয়সা সারা কেমনে চলবো কবরে। কবরে টাকা পয়সা যাবেনি। আজকে আল্লাহর ফজল করমে এমন একটা আমালের কথা বলিয়া দিব, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আপনি যদি মারা যান আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, কেউ এই দুনিয়াতে থাকবো না, ঠিক না বেঠিক? এমন একটা আমালের কথা বলিয়া দিয়া যাইব। নুন নিবাসী ভাইয়েরা, আজকে আসছি, কালকে আর আসবো না, আর জীবনে দেখা হইতেও পারে, নাও হইতে পারে। এমন একটা আমালের কথা বলিয়া দিয়ে যাবো, ব্যবসার কথা বলিয়া দিয়া যাইব। আপনি যখন অন্ধকার কবরে যাইবেন, সাথী থাকবে না, বাদী থাকবে না, কিন্তু সাথীর চাইতে, বাতির চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, বন্ধুর চাইতে, বান্ধবীর চাইতে একজন বড় সাহায্যকারী থাকবে, যে সাহায্যকারী আপনাকে কবরে আযাব থেকে রক্ষা করবে, কবরের চাপ দেওয়া থেকে রক্ষা করবে, সাপ কামড়ের বিচ্ছু থেকে রক্ষা করবে। কবরটা আল্লাহর ফজলে করবে জান্নাতের বাগান হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলে, আমার আদরের বান্দা বান্দীরা তোমরা শুনো, এমন একটা সময় আসবে রাসূল থাকবে না, নবী থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, তাবেঈন থাকবে না, তাবেঈন থাকবে না, চার ইমামের কেউ থাকবে না, ইমাম বুখারী থাকবে না, মুসলিমও থাকবে না, আবু হানিফা থাকবে না, শাফিঈ থাকবে না। ওই সময় যারা আমার আলেমের, আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামের কথা শুনিয়া আমল করবে, কথাগুলা আমল নিয়ে তো শুনবে, প্রেম নিয়ে শুনবে, ভালোবাসা নিয়ে তো শুনবে, আবেগে নিয়ে তো শুনবে। আল্লাহ তাবারক তাআলা বলেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। যারা এই একটু আগে আমাদের ফয়জি ভাই সাহেব বলেছেন, আসেন আসেন আল্লাহর বান্দারা সব কামের জন্য মাহফিলে আসেন, এই কথা বলার পরে যারা আসবে, আল্লাহ তাবারক তাআলা বলেন, ক্বালু সামি'না, যারা আলেমের কথা শুনিয়া ও আতা'না আমল করিয়া দিবে, আল্লাহ তাদের গুনাহগুলা মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আর দেরি না করে আসেন, জান্নাতের বাগানে আসেন, গুনাহগুলা মাফ করায় নেন, জান্নাত কামাই করিয়া নেন, জাহান্নাম থেকে নাম কাটায় নেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কেউ বলবেন, হুজুর এখানে মাহফিলে তো লোক কম, ইলিশ মাছের ভিতরে কিন্তু মাছি কম বয়, পুঁটি মাছ যদি পচে যায় মাছি বেশি বয় না কম বয়? বেইশকে নবী জিসনে দিয়া দরস বুখারী, बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी, बुखार आता है नहीं आती है बुखारी। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बाबरा बदरेर युद्धे আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন সাহাবী থাকার পরে, আল্লাহর রহমত আসার পরে যুদ্ধে জয়ী হয়ে গেছে। বাংলাদেশে মুসলমান 313 জন আছে না বেশি আছে? কথা বলে বেশি আছে। আসলে প্রকৃত পক্ষে 313 জন। শাইখে চরমনাই বলেন, এখনো বাংলাদেশের ভিতরে 313 জন মুজাহিদ এখনো পূর্ণাঙ্গ হয় না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, আয়না দে খুদ বদস্তে যা জাদাদান। মুসলমান শুধু নামের আগে মুহাম্মদ লিখলে মুসলমান হয় না। মুসলমান কাকে বলা হয়? আল মুসলিমু গরদান নেহাদান বাতাআত। ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, উলামায়ে কেরামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার নাম মুসলমান। মুসলমান আমরা আছি, মুসলমান মানুষ আমরা আছি। মানুষ কাকে বলে? আদমেরা গুস্ত বুস্ত লাহমনিস, আদমেরা গুস্ত বুস্ত লাহমনিস, আদমেরা জুজরে যায় গুস্তেনিস। গুস্ত মাংসের নাম মানুষ নয়, মানুষ হলো তাআল্লুক মা আল্লাহ,
যার সাথে মাওলার সম্পর্ক সেই হলো মানুষ। যদিও কালো, যদিও একটা হাত নাই, পা নাই, আল্লাহর কাছে সেই হলো মানুষ। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, একটু আলোচনা করব ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ বলেন, যারা আমার সাথে দুনিয়াতে ব্যবসা করবা তিনটা গুণে। কয়টা গুণে? সবাই বলেন কয়টা গুণে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তিনটা গুণে যারা ব্যবসা করবে, আল্লাহ বলেন আমার সাথে যারা ব্যবসা করবে তাদের ব্যবসায় কোনো লস নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াবি ব্যবসায় লাভ লস দুটোই আছে না নাই? কিছুদিন আগে আপনারা আবাদ করছিলেন, বন্যায় খাইছে কি খায় নাই? আবাদের ভিতরেও লাভ লস আছে, ব্যবসার ভিতরেও লাভ লস। আল্লাহ তাআলা বলেন যে আমার আদরের বান্দা বান্দিরা, ও শেষ জামানার নবী মুহাম্মদের উম্মতেরা, যারা আমার সাথে ব্যবসা করবা, বাণিজ্য করবা, তাদের ব্যবসায় কোনো লস নাই। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ ব্যবসায়ীদের, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। কি করে? আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহর কোরআন শরীফ পড়ে, আল্লাহর কোরআনকে মহব্বত করে, ভালোবাসে। এটা হলো এক নম্বর গুণ। কেউ কেউ ফতোয়া দেয় কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে সওয়াব নাই। নাউযুবিল্লাহ। তিনটা জিনিস এরকম আছে যেদিকে তাকাইলেই সওয়াব। বলেন সুবহানাল্লাহ। পড়তে হবে না, কাজ করতে হবে না। নাম্বার 1, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর একটা পার্সোনাল ঘর, নাম কি জানেন? কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারাম। এই মসজিদে হারামের দিকে তাকাইলেই সওয়াব। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো আল্লাহর একটা কিতাব আছে, কালামুল্লাহ, কুরআনুল মাজিদ, কুরআনুল কারীম। কোরআন শরীফের দিকে তাকাইলেই সওয়াব। বলেন সুবহানাল্লাহ। যে কোন আল্লাহর বান্দা কোরআনের দিকে তাকাইবে, তাকাইলেও সওয়াব, পড়লে তো আরো সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনকে মহব্বত করব কি করব না? কথা বলেন। সবতে সালে তোরা সালে কুনাদ, সবতে তলে তোরা তলে কুনাদ। এক জামানা সবতে বা আউলিয়া, বেহতর আরশদ সালে তো আত বেরিয়া। কোরআন শরীফ যে কাগজে লেখা হয়, এই কাগজ কোন বেনামাজি লাথি মারবে? কথা বলেন, লাথি মারবে? বেনামাজিও যদি হয়, সুদখোরও যদি হয়, ঘুষখোরও হয়, কোরআনকে মহব্বত করে, ঠিক না বেশি? কোরআনের সাথে কেন? এই কিতাবের কাগজের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে ওই কাগজকেও আমরা মহব্বত করি, ঠিক না বেশি? কোরআনের উপরে একটা প্লাস্টিকের একটা জিনিস আছে, কাভার, এটাও কি আমরা মহব্বত করি কি করি না? কোরআন যেখানে রাখে এটা কাঠের রেখাল, একেও মহব্বত করি কি করি না? বাবারা, কোরআনের সাথে কাগজের লাগার কারণে কাগজের দাম বেড়ে গেল, কোরআনের সাথে প্লাস্টিকের থাকার কারণে প্লাস্টিকের দাম বেড়ে গেল, কোরআনের সাথে কাঠ থাকার কারণে কাঠের দাম বেড়ে গেল। কোরআনের দিয়া শোনো, তোমাদের কাছে এমপির দাম আছে, মন্ত্রীর দাম আছে, প্রধানমন্ত্রীর দাম আছে, বিসিএস ক্যাডারের দাম আছে, কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে সবচেয়ে দামি হলো, সবচেয়ে সম্মানী হলো যে ব্যক্তি কোরআন পড়ে এবং পড়াই। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ, কয়েকটা আমল দিয়ে যাব। এক নম্বর গুণ কি বলেন? তেলাওয়াতে হাদিস শরীফ আছে, সকল মানুষেরা জান্নাতে চাইবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আমি জান্নাত চাই, আল্লাহ আমি জান্নাত চাই। কিন্তু এমন কিছু আমল আছে যারা ওই আমল করবে, আমলকারীকে জান্নাত চাইবে। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে এক নম্বর হলো তালিয়ে কোরআন, আই তাকরাউল কোরআন। যারা কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে চুমা দিবে, কোরআনকে
আমল করবে, আল্লাহ তাবারক তাআলার কাছে আবেদন করবে, আয় আল্লাহ, এই জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে আশা, আপনার কাছে আবেদন, ওই লোকটাকে আমার ভিতরে দেন, আমি তার খেদমত করব। সুবহানাল্লাহ। একবার এক আল্লাহর বান্দা, গরিব মানুষ ছিলেন, কোরআন শরীফ পড়তে পারে না, শুনছে কোরআনের দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, দেখলেই সওয়াব, পড়লেও সওয়াব, না পড়লেও সওয়াব। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে মানুষজন কবর খুঁজতে শুরু করেছে। কবর যখন খোঁজা শুরু হয়ে গেছে, কবর থেকে মিশকের ঘ্রাণ আইতেছে। বলেন সুবহানাল্লাহ। কবর, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারোর জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহর বান্দা ওই সময়কার একজন আল্লাহর ওলি ছিলেন। বলে, আরে বা, কবর থেকে এরকম ঘ্রাণ আসতেছে কেন? কারণটা কি? কি তার আমল? বলতেছে, ও মৃত ব্যক্তির আত্মীয়রা, ও মৃত ব্যক্তির আত্মীয়রা, তোমরা একটু বলিয়া দাও, তোমাদের লোকের এমন কি আমাল ছিল, এমন কি পার্সোনাল আমাল ছিল, যে আমালের কারণে লোকটার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার লোকেরা বলে, ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা বলে, ও আল্লাহর ওলি, আমাদের আব্বার তো এমন কোন আমাল ছিল না, গরিব মানুষ ছিল, দান দক্ষিণাও করতে পারে নাই, হাফেজও ছিল না, আলেমও ছিল না, মুফতিও ছিল না, মুহাদ্দিসও ছিল না, তবে একটা আমল আছে, যে আমলটা আসলে আমলের কাছে ধরা যায় না, কিন্তু আল্লাহ যদি কবুল করে থাকে। কবুল কি আমল ছিল? আমার আব্বাজান প্রত্যেক দিন ফজরের নামাজে পড়ে কোরআন শরীফের দিকে তাকায় বলতো, আল্লাহ তুমিও সুন্দর, তোমার কথাও সুন্দর, আল্লাহ তুমিও সুন্দর, তোমার কথাও সুন্দর, তুমিও দামি, তোমার কথাও দামি, তুমিও বড়, তোমার কথাগুলোও বড়, কিন্তু কপাল পোড়া, বুঝি না। আয় আল্লাহ, কোরআনের মহব্বত ভিতরে পয়দা করিয়া দাও, কোরআনে আজমত বোঝার তৌফিক দান করিয়া দাও আল্লাহ, কোরআনে ফয়জ ও বরকত দুনিয়াতে দান করিয়া দাও, কবরে দান করিয়া দাও, হাসরে দান করিয়া দিও। এরকম আবেগ নিয়ে কাঁদতো আর বলতো। এবার আল্লাহর ওলি বলেন, কোরআন শরীফের দিকে মহব্বত থাকার কারণে, কোরআনের দিকে তাকানোর কারণে আল্লাহ তাবারক তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? কোরআন শরীফ তেলাওয়াত করি, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি। যারা বেশি থেকে বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবে, এখানে উলামায়ে কেরাম আছে, আমাদের অভাব আছে না নাই? আছে না নাই? মনের আশা আছে না নাই? আজকে কয়েকটা আমল দিয়ে যায়। যারা ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজের পরে দোয়া হাসরের শেষে 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাবারক তাআলা ওই লোকটার গুনাহ মাফের জন্য 70,000 ফেরেশতা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বলবে, আয় আসমানের মালিক আল্লাহ, আয় জমিনের মালিক আল্লাহ, আয় গুনাহ মাফ করনে ওয়ালা আল্লাহ, এই লোকটাকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ, আর আসতে বলেন সুবহানাল্লাহ। বলবে, আল্লাহ এই লোকটাকে মাফ করিয়া দেন। 70,000 ফেরেশতা যদি বারংবার বলতে থাকে, বলতে আপনারাই ফতোয়া দেন, আপনারাই সিদ্ধান্ত দেন, আপনারাই ফয়সালা দেন, আশা করা যায় বান্দার গুনাহ মাফ হবে কি হবে না। আবার যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে দোয়া হাসরের শেষে 3 আয়াত তেলাওয়াত করবে, করার পরে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করবে, আয় আল্লাহ এই বান্দাকে মাফ করিয়া দেন, বান্দাকে মাফ করিয়া দেন, এই বান্দিকে মাফ করিয়া দেন। আল্লাহ তাবারক তাআলা ওই বান্দা বান্দিকে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এবং যার যত বেশি প্রয়োজন আছে, হাওয়ায়েজ আছে, হাজাত আছে, আল্লাহ তাবারক তাআলার কাছে শুধু এভাবে দোয়া করতে হবে না। সকালবেলা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। হাজত পূরণ করনেওয়ালা কে? জোরে বলেন কে? জোরে বলেন আল্লাহ। জোরে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা,
আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? জোরে বলেন, যথেষ্ট নই? দুনিয়া কার কাছে কি চাবেন, কে দিতে পারবে? সেও ফকির, আমরাও ফকির, আমিও ফকির, একমাত্র ধনীকে। জোরে বলেন কে? আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার। একমাত্র ধনীকে। আল্লাহর সাথে যদি তাল্লুক কায়েম করতে পারেন, সম্পর্ক কায়েম করতে পারেন, ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে, ইতিহাস জানা আসেনি, ইতিহাস বলা উদ্দেশ্য নয়, আগুনে ফেলবে। ফেরেশতা জিবরাইল আসছে, ইব্রাহিম সাহায্য লাগবে নি, মিকাইল আসছে সাহায্য লাগবে নি, ইসরাফিল আসছে। এবার ইব্রাহিম নবী কয়, আরে তোমরাও তো মাখলুক, আমিও মাখলুক, মাখলুকে কিছুই করতে পারে না, সবকিছু করতে পারেন কে? জোরে বলেন কে? সব কিছু করনে ওয়ালা আল্লাহ। আল্লাহ যা করবে, আল্লাহ যা মঙ্গল সেটাই করবে। আমার আল্লাহ করলে কোনো মাধ্যম লাগে না, এরকম বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় এরকম বিশ্বাস করনে ওয়ালা, এরকম ঈমান ওয়ালার জন্য ও আগুন তুমি আরামদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কবি বলেন বা খলিলাস নারের আগুন জারে কর, আগুনের কুণ্ডটা ফুলের বাগিচা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন প্রধানমন্ত্রীর সাধ্য আছে, কোন এমপির সাধ্য আছে আগুনকে তৎক্ষণাৎ ফুলের বাগিচা বানাইতে পারবেনি? একমাত্র তৎক্ষণাৎ মাধ্যম ছাড়া, ওসিলা ছাড়া, সময় ছাড়া সাহায্য করতে পারে কে? জোরে বলেন আল্লাহ। বোঝার জন্য বলতেছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দাওয়াত দিতে শুরু করেছে, তার শত্রু এবার মুসাকে তাড়াও করে, মুসাকে দাওয়াত দেয়, মুসাকে পিছন থেকে আক্রমণ করে। মুসাকে ডরায় না মানুষ? ডরায়নি, থাপ্পড়ে মানুষ মারি ফেলায়। কই আল্লাহ কি করবো? কই একটু দূর দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দৌড় দিছে। কই এখন? যখন সামনে একটু দৌড় দিছে, সামনে নদী, পিছনে থেকে শত্রু। সাথীরা বলতেছেন, ইয়া মুসা ইন্না লামুগরাকুন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা, তোমার অনুসরণ করিয়া, ও হুজুর তোমার বুদ্ধি নামাজ পড়িয়া, চিল্লাই দিয়া, চরমনায় যাইয়া, চরসিনায় যাইয়া আমি তো ধরা খাই গেছি গা। এমন কথা বলে কি বলে না? বলতেছি, ইয়া মুসা ইল্লা লামুদরাকুন, ও মুসা আমরা তো শেষ হয়ে গেলাম, পিছনে শত্রু, সামনে নদী, এখন শেষ। শেষ শেষ না শুরু? মুসা বলতেছেন, কাল্লা, কঠিন কালো শেষ হইবা না। রব্বি সাইয়্যিদিন, আমার আল্লাহ তাবারক তাআলা উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া একটা পথ বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার সাথীরা ভয় পায়, আমি তো ভয় পাই না। আমার সাথীরা ভয় পায়, আমি তো ভয় পাই না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি এখন বলো এখন কি করবো? আমি তো ভয় পাই না। কেননা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। মুমিনরা কাউকে ভয় পায় না, একমাত্র ভয় কাকে বা? আল্লাহ তাবারক তাআলা বলেন, ও আমার নবী মুসা, আমি তো তোমার সাথে কথা বলি, তুমি আমার সাথে কথা বলো। আমি বলি একটু লাঠি দিয়ে বাড়ি মারো, বাড়ি মারছে, 12 লাইন রাস্তা হয়ে গেছে। বাবারা, মিস্ত্রি লাগে নাই, ইঞ্জিনিয়ার লাগে নাই, ইট লাগে নাই, বালু লাগে নাই, সময় লাগে নাই, তৎক্ষণাৎ রাস্তা বের করে দেওয়ার শক্তি কারোর বাবার আছে নাই, কারোর বাপের সাধ্য নাই। একমাত্র সময় ছাড়া, মাধ্যম ছাড়া সমস্যার সমাধান করতে পারেন কে? জোরে বলেন আল্লাহ। যাদের যা প্রয়োজন আছে, যত প্রয়োজন আছে, ও নুন্নিরবাসীরা, আমি আপনাদেরকে বলিয়া যাই, এমপির কাছে যাওয়া লাগবে না, মন্ত্রীর কাছে যাওয়া লাগবে না, মেম্বার লাগবে না, চেয়ারম্যান লাগবে না। ফজরের নামাজের পড়িয়া ইয়াসিন আমল শুরু করিয়া দেন, ইয়াসিনের আমল শুরু করিয়া দেন। দেখবেন কয়েকদিন আমল করতে করতে আল্লাহর ফজল করমে আপনার চাহাত, আপনার আশা, আপনার আজত পূরণ করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ।
রাগ করতেছেন আপনারা? রাগ করতেছি। বলছিলাম গুণ কয়টা? কথা বল, কয়টা? ঘুমাইতেছে? গুণ কয়টা? 3টা। আমি যাবো কিছুক্ষণের ভিতরে, কালকেও মাহফিল, এখানে আর দেখা হবে কিনা আল্লাহ মালুম। বলছিলাম ব্যবসা করবো, গুণ কয়টা লাগবে? কথা বলেন, কয়টা? 3টা। 1 নম্বর হলো কোরআন শরীফের তেলাওয়াত। ও পর্দার আড়ালে মা ও বোনেরা, ও আমার সামনে হাজিরিন বাবারা, ভাইয়ারা, আমি আজকে অনুরোধ করে যাই, যারা কোরআন শরীফ পড়তে পারেন তো পড়বেন, না পারলে কোরআনকে একটু ধরবেন আর এভাবে তাকাবেন আর বুকে লাগাবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? হাদিস শরীফ শোনা যায়, কিচ্ছা বলার সময় নাই, কাহিনী বলার সময় নাই। قال النبي صلى الله عليه وسلم لو جعل القرآن في اللحاب ما احترق وفي رواية هما مسته النار। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যার সিনার ভিতরে কোরআন থাকবে, যার সিনার ভিতরে কোরআন থাকবে, কি থাকবে? কি থাকবে? যে সিনার ভিতরে কোরআনের মহব্বত থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআনের ভালোবাসা থাকবে, ওই লোকটা অন্য কোন গুনাহের কারণে জাহান্নামে গেল, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমরা আমার সাথে রাগ করতেছেন? রাগ করিয়েন না, বড় দোয়া দিয়েন না। গুণ কয়টা? কথা বলেন, কয়টা? 3টা। একটা বললাম মোটামুটি ভাবে, তেলাওয়াতুল কোরআন, কোরআনের মহব্বত। কি বললাম? কোরআন তেলাওয়াত করা, কোরআনকে ভালোবাসা, কোরআনী মাদ্রাসাকে ভালোবাসা। যদি ভালোবাসতে পারি, আল্লাহ চাহে তো একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো কি বলবো না? আল্লাহু আকবার। আসলে উজানি শেখ, উজানি হযরত বলেছেন, বাবা, কথা জবান দিয়ে না বলে দিল দিয়ে বলিও, দিলের কথা বলিও, উম্মতের লাভ হবে, উম্মতের লাভ হবে। হাদিস শরীফ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ জানিয়া শুনিয়া পড়বে, কোরআনকে বুঝবে, কোরআনের মাধ্যমে হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, জানিয়ে আমল করবে, ওই লোকটাকে আল্লাহ তাবারক তাআলা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কানে শুনবেন, আমালের নিয়তে শুনবেন, ওই লোকটাকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতে আগেই দিবেন না, জান্নাতে দিবেন না। আল্লাহ তাবারক তাআলা বলবেন, ও কারিয়ে কোরআন, ও হাফেজ কোরআন, তোমাকে আমি আল্লাহ তাবারক তাআলা কমপক্ষে 10 জন মানুষ যারা জাহান্নামে চলিয়া গেছে তাদেরকে শাফাআত করার অধিকার দিলাম। বলেন সুবহানাল্লাহ। মা ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। আরেক হাদিস শরীফ আছে, আল্লাহ তাবারক তাআলা হাফেজ কোরআনকে বলবেন, ও হাফেজ কোরআন, তুমি একটা করে আয়াত পড়ো আর একতলা করে উপরে ওঠো। কোরআন শরীফের আয়াত কয়টা জানি? কথা বল না, কয়টা? 6666 যে আয়াত। হাফেজ কোরআনের জন্য এতগুলা বাজেট হবে, এতগুলা বাজেট হইলে এক তালাই তো আমার জন্য যথেষ্ট। এত তালা দিয়ে কি করব? বাবারা সুন্দর করে বলিয়া যায়, বুঝাইয়া যায়। যদি কোনো ধনী মানুষ থাকে, আপনাদের আত্মীয় ঢাকা শহরে গেছেন, যদি বলেন, বাবারে তুমি আমার বাতিজা, ভাইয়ের ছেলে বাতিজা, বোনের ছেলে ভাগিনা, আমি তোমাকে বলি তোমার কতগুলা জায়গা খালি আছে, আজকে রাতে একটু থাকবার দাও, দিবে কি দিবে না? দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? আল্লাহ তাবারক তাআলা হাফেজ কোরআনকে যখন 6066 তালা বিল্ডিং দিবে, এবার হাফেজ কোরআনের চাচা বলবে, বাতিজা বলবে, ভাই বলবে, ও হাফেজ কোরআন, আমি তোমাকে 10টা টাকা দিয়েছিলাম, কোরআন শরীফ কিনে দিয়েছিলাম, তোমাকে একটা পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলাম, তোমাকে এক সিট কিতাব কিনে দিয়েছিলাম, আজকে ওই উসিলা আমাকে একটু থাকবার দাও। আল্লাহর ফজল করবে, যদি একবার যদি থাকতে পারেন, খালিদিনা ফিহা আবাদা, ঢুকলে আর বের হওয়া
নাই বলেন সুবহানাল্লাহ। আমরা হাফেজদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ, আলেমকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মহব্বত করব। তাহলে এক নম্বর কথা হলো যেটা, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব, কোরআনকে মহব্বত করব ইনশা, বলেন ইনশা। নাম্বার 2, যদি মাওলা তৌফিক দান করে বাকি 2টা পরে বলবো ইনশা। বলছিলাম ব্যবসার গুণ কয়টা? কথা কন না, কয়টা? 3টা, একটার ভিতরেই শেষ। इब्तिदाई इश्कों में रोता है किया, फिर आगे बढ़े देखकर फिर होता है किया। বিয়ে করি প্রথম দিন শ্বশুর বাড়ি গেছি, দিছে আলু ভর্তা দিবার, পর অবস্থা কি বুঝেন তো অবস্থাটা। আল্লাহু আকবার। প্রথমেই শেষ হয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকল শ্রোতা বক্তা সকলকে কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন শরীফ নিয়ে গবেষণা করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। গুণ ছিল 3টা, বললাম কয়টা ছিল? গুণ কয়টা বললাম? কয়টা? 3টা ছিল, একটা বলছি। বাকি 2টা যদি মাওলা তৌফিক দান করে যে অন্য সময় বলবো, আর যদি তৌফিক না হয় বলবো না, কেননা আমার সাধ্যে কাজ করার কোনো অধিকার নাই। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কোরআন শরীফের আজমত, কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। হাদিসটা শুধু বলে শেষ করে দিব হযরত। হাদিসটা হলো যে আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। না, হাদিস শরীফ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন ইনদা রাসিহি। যখন কোন মৃত ব্যক্তিকে কবরে রাখা হবে, মৃত ব্যক্তির সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, আমল যদি কোরআন আমল হয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা কবরে রাখার সাথে সাথে কোরআন তার মাথার কাছে আসবে। আসিয়া যখন মুনকার নাকির জিজ্ঞাসা করবে, মার রব্বুকা মা দীনুক, প্রশ্ন করতে চাইবে, কোরআন বলবে, আমার মুর্শিদ, আমার পীর সাহেব ঘুমাই, ডিস্টার্ব করিয়েন না। সুবহানাল্লাহ। যা বলার আমাকে বলেন, আমি উত্তর দিব। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন শরীফ বোঝা, কোরআনের পক্ষে চলা, কোরআনের পক্ষে চলা, বাকি জীবন কোরআন নিয়ে চলার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।